বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সকল কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার ২৭ জুলাই বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সমন্বয়ক ও বর্তমান সভাপতি রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি জানান, পরাজিত ও ষড়যন্ত্রকারী চক্র সংগঠনের ব্যানার ব্যবহার করে এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অনৈতিক কাজে জড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্ত আসে সংগঠনের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরেই। অভিযোগ অনুযায়ী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৬ জন সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেলে গ্রেপ্তার ও হয়রানির হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। সংগঠনের সভাপতি রিফাত রশিদ আরো বলেন, সংগঠনের নীতি ও আদর্শ লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া নতুন করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও বলেন এই সংগঠক। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।